চলতি মাসের 1 ফেব্রুয়ারি প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে দেরি করায় মায়ের কাছে বকুনি শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানা, বয়স 14 বছর। তারপর একাধিক জায়গায় ফোন ও খোঁজাখুঁজি করার পর সেই রাত্রে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরের দিন সকাল থেকে শুরু হয় আত্মীয় স্বজনের বাড়ির খোঁজ খবর, তাতেও তার সন্ধান না মেলায় তার পরিবারের বাবা মা 2রা মার্চ সন্ধ্যার পর দ্বারস্থ হয় বসিরহাট থানায়। সেখানে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কন্যা সন্তান কখন বাড়ি ফিরবে সেই আশায় পথ চেয়ে বসে রয়েছেন তারা। ছাত্রীর মা বলেন, আমি বুঝতে পারিনি সামান্য অশান্তির কারণে সে বাড়ি ছেড়ে চলে যাবে। মায়ের আশঙ্কা বাড়ি থেকে বেরোনোর পর কোনো দুষ্টু চক্রের কবলে পড়েছে কিনা তা নিয়ে সন্দেহের দানা বাঁধছে। ছাত্রীর বাবা বলেন, মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার কিছু সময় পর বাড়ি থেকে আমার কাছে ফোন আসে। সঙ্গে সঙ্গে আমি বাড়ি এসে একাধিক জায়গায় খোঁজ খবর করেও তার সন্ধান পাইনি। আমি চাই সুস্থভাবে আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক। পরিবার সূত্রে জানা যায়, এর আগেও ওই ছাত্রী বাড়ি থেকে চলে গিয়েছিল। তারপর 4 কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়। ফের বাড়ি ছেড়েই ওই নাবালিকা ছাত্রী, তাই গভীরভাবে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। দিনটি ছিল মার্চের 1 তারিখ। আমি তো বাইরে কাজ করি। তখন 9:30 বাজে। আমি ওর মাকে ফোন করলাম, এর মাকে। তো ফোন করে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলার পরে রেখে দিলাম। 1 মিনিট 38 সেকেন্ড কথা হলো। ঠিক তার 2 মিনিট বাদে ওর মা আমাকে ফোন করে বলল, মেয়ে চলে গেছে। কেন চলে গেছে, কোথায় গেছে? বলতো বাইরের দিকে চলে গেছে। আমি ওকে বকেছিলাম। আমি তখন ওকে বললাম, তাহলে তুমি সঙ্গে সঙ্গে খুঁজতে বার হও রাস্তার দিকে, এ রাত্রে কোথায় গেল মেয়েটা। আমি এবং সঙ্গে সঙ্গে 7-8 মিনিটের ভিতরে বাড়িতে চলে আসলাম। আমি ছিলাম ডন্ডিরহাট আমতলাতে। ওখান থেকে চলে আসলাম এবং আমিও খুঁজতে বার হলাম। সাথে সাথে আমার প্রতিবেশী, আমার গ্রামের মানুষ, গ্রামের যুবকরা, তারাও মানে সেই 9:30 থেকে নিয়ে সারা রাত জেগে তারা বিভিন্ন জায়গায় ইটভাটা, রাস্তাঘাট, আগান বাগান, বসিরহাট রেল স্টেশন, কাটিহাট, বিভিন্ন রোড, অলিগলি, সমস্ত জায়গা সারা রাত ধরে খুঁজেও আমরা পেলাম না। এবং সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতেও আমরা খোঁজ নিলাম, কোনো জায়গায় নেই। আমার মেয়ের যে সমস্ত বান্ধবীরা আছে সেখানেও খোঁজ নিলাম, যে সমস্ত মাস্টারের কাছে টিউশনি পড়ে সে সমস্ত মাস্টারের মাধ্যমেও তাদের ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত সঠিক কোনো অনুসন্ধান আমরা করতে পারলাম না। আমার তো মনে হচ্ছে মেয়েটা বার হওয়ার পরে 1.5 মিনিট পরেই আমরা খুঁজতে বার হয়েছি, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের চক্করে এসে পড়েছে, এরকমটাই তো এখন ভাবনার মধ্যে আসছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা আমাদের মেয়েকে ফিরে পেতে চাই। যেখানেই থাকুক মেয়েটা আমাদের কাছে ফিরে আসুক। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।